আমি তো মনে করি এই দেশে বিধর্মী যারা আছে তাদের হাজারবার কৃতজ্ঞতা জানানো উচিত এই দেশের জনগণকে। কেন জানেন? নিজেদের মধ্যে যে হারে মারামারি করে, যে হারে ঝগড়া করে, যে হারে কোপাকুপি করে, যে হারে লাইগাই থাকে, ওর তুলনায় হাজার ভাগের এক ভাগও ঝামেলা হয় না ওদের সাথে। তাও যা দুই একটা হয়, ধর্মের নামে কমই হয় আর অন্য জিনিস বেশি হয়। মানে অন্য কোনো জায়গা জমি নিয়ে ঝামেলা হোক, অথবা কোনো ষড়যন্ত্র নিয়ে ঝামেলা হোক, রাজনৈতিক ব্যাপার নিয়ে ঝামেলা হোক, কিন্তু পরবর্তীতে এগুলো ধর্মের নামে চালায় দেয়। যেমন এই যে 6 মাস আগে সরকার পতনের পরে অনেকে আছে ওই দল করে, কিন্তু ধর্ম পরিচয় আলাদা। দল করে ওইটা বিগত দিনে অনেক জুলুম করেছে, অনেক চুরি করেছে। পাবলিক যেহেতু মুসলমান, পাপিষ্ঠ নেতাদেরও মেরেছে, এরকম অনেক ওই ধর্মের লোকদেরও গিয়ে বাইট দিয়েছে। এজন্য না যে ওর ধর্ম আলাদা, বরং এজন্য ফ্যাসিস্টের দালাল, ও হলো ফ্যাসিবাদের চামচা। কিন্তু পত্রপত্রিকায় কেউ নিউজ করেছে বা ইন্ডিয়া টেলিভিশন তো গরম করে দিয়েছে, কি বলে? দেখ 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 হিন্দু মারে, দেখ 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 বিধর্মীদের মারে। অথচ হিন্দু হওয়ার কারণে তার টাচও করা হয় নাই। তাকে যদি কোনো কিছু করেও থাকে, মব যদি হয়েও থাকে, সেটা হয়েছে অন্য কারণে, তার জুলুম, তার ব্যক্তিগত আক্রোশ, তার বিগত দিনের ক্যারেক্টারের কারণে। কিন্তু দেখা যায় ইস্যুটা ঘুরিয়ে দেওয়া হয় সম্পূর্ণ পরিকল্পিতভাবে অন্যদিকে। এই দেশের মুসলমান নিজেরা যে হারে মারপিট করে, আরে পুরো বাংলাদেশ রাখেন, এক ব্রাহ্মণবাড়িয়াই ধরেন। আমি পচানোর জন্য বলছি না, ব্রাহ্মণবাড়িয়া মানুষরা সাহসী, গফরগাঁওয়ের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এরকম আরো কিছু জায়গার মানুষ আছে সাহসী। তবে সাহসটা জায়গা মতো ব্যবহার করতে পারলে ইসলামের বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে জায়গা মতো ব্যবহার না হলে মাঝে মাঝে একটু অজায়গায় ব্যবহার হয়ে যায় আর কি। বিয়ে শাদী বয়সে না করলে মাঝে মাঝে একটু তিরিং বিরিং এদিক সেদিক হয়ে যায়। তো এটা স্বাভাবিক ব্যাপার। পানি আসছে, যদি এটারা স্বাভাবিকভাবে আসতে দেন, রাস্তা করে দেন, ও স্বাভাবিকভাবে যাবে। কিন্তু যদি বাধা দেন, ভাঙ্গা চুরে যেদিক দিয়ে পারে সেদিক দিয়ে ছুটবে। তো এই যে দেখা যাচ্ছে এক ব্রাহ্মণবাড়িয়ায় যে হারে মুসলমানে মারপিট চলে, এর হাজার ভাগের এক ভাগ মারপিট হয় কাফেরদের সাথে? হয় না তো। কিন্তু তারপরও কি হারে আমাদেরকে ট্যাগ দেয়, আমরা নাকি ওদের দাম দেই না, ওদের আমরা জানমাল হেফাজত করি না। অদ্ভুত ব্যাপার। নিজেদেরটা যা করি বেটা তোদেরটা এর চাইতে বেশি করি। মসজিদ পাহারা দেয় না, মন্দির গিয়া ঠিকই পাহারা দেয় বিপদের সময়ে, যখন ঝামেলা হওয়ার আশঙ্কা থাকে। মসজিদ কেউ পাহারা দেয় না, দেন আপনারা? মসজিদ কেউ দেয় না, কিন্তু ওদের মন্দির গিয়ে ঠিকই পাহারা দিয়েছে। তাও ধন্যবাদ না দিয়ে কতজনে আবার আমাদেরকে উৎখাত করার চেষ্টা চালাচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ সহি আকল দান করুন এই পাগলদের।